ব্যাটা হয়েছে আপনার। আপনি আপনি করুণাকে দেখেছেন? সে ভালো আছে তো? না, এখনো দেখিনি, তবে শুনলাম সে খুব ভালো আছে। মা নিজে গেছে তার ঘরে। কুমারী মা, তুমি বাড়ির সকল ঝি চাকর বাকরদের বকশিশ দেওয়ার ব্যবস্থা করো। মাধব, মাধব এদিকে এসো। বলুন জ্যাঠামশাই। বলছি আজ বাড়িতে রোশনাই হবে, রোশনাই হবে এ বাড়িতে। আজ আতশবাজির খেলা হবে, তুমি সব ব্যবস্থা করো। বাহ, দারুণ হবে জ্যাঠামশাই। আরে মাধব, চলো চলো, বহুকাল বাদ এ বাড়িতে বড় করে উৎসব হবে। চলো, আমিও তোমার সঙ্গে সব ব্যবস্থা সেরে ফেলি। চলো চলো চলো। আমিও যাবো তোমাদের সঙ্গে, আমিও যাবো বাবা। আজ রাতে সারা কলকাতা জানবাজারের বাড়ির দিকে তাকিয়ে থাকবে। সকলে জানবে আমার আমার নাতি এসেছে। কই, এসো এসো, দেরি করো না, সব ব্যবস্থা করতে হবে, তাড়াতাড়ি এসো। মেজ দিদি, একখানা কথা বলবো? করুণার সাথে আমার একবার সাক্ষাৎ করিয়ে দেবেন? ও মা গো, বলি আর শখ আপনার? বউকে এত ভালোবাসেন যে আতুরগড়েও দেখা করতে যেতে হবে? আপনার তো আপনার ভাইরা ভাইকে শেখানো উচিত স্ত্রীকে কি করে ভালোবাসতে হয়। সে না হয় বোঝাবো, তবে আপনি বলুন, আপনি সুযোগ করে দেবেন আমাকে? বলুন আপনি। দেবো দেবো, নিশ্চয়ই দেবো, কিন্তু এখন নয়, সময় বুঝে আমি আপনাকে নিয়ে যাব। অশেষ ধন্যবাদ আপনাকে। মন শক্ত কর মা, মন শক্ত কর, এমন ভাবে ভেঙে পড়িস নি। রঘুবীরকে ডাক মা, মন পান দিয়ে রঘুবীরকে ডাক। তিনার যে অপার মহিমে, তিনি যে বিপদ বঞ্চন, মন পান দিয়ে ডাক মা, মন পান দিয়ে ডাক। মক্কদা, আর এখানে যা যা করতে হবে তুমি করো, এখন তো তুমি বর্ষা। শোনো, বেটা তো খুব দুর্বল, বেটা বাঁচলে হয়। আমি আমার নিজের জীবন দিয়ে আমার বেটাকে রক্ষা করব। আমি জানি না রঘুনাথ কি চান, কিন্তু মা হয়ে নিজের বেটাকে আমি শেষ হতে দেব না। শুনেছি মায়ের সামনে থেকে স্বয়ং যমরাজও সন্তানকে চিনিয়ে নিতে পারেন না। তাই যদি সত্যি হয়, আমি আমার বেটাকে কিছুতেই চিনিয়ে নিতে দেব না। মা, মা তুমি শেষ দিদির বেটাকে দেখলে? কেমন দেখতে হয়েছে গো? মা, আমি একবার ভেতরে গিয়ে দেখে আসছি। না না, তুমি যাবে না, আমি এখন টাওয়ার ঘরে যাচ্ছি। তোমার বাবা মশাইকে সেখানে নিয়ে আসতে বলো। আর আর আতুর ঘরের ভেতরে যেন এখন কেউ না ঢোকে। মক্কদা সেখানে আছে, তাকে বাচ্চা সামলাতে দাও। মতন মতন, তোমার কোনো চিন্তা নেই বাবা, কোনো চিন্তা নেই। করুণা একদম ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা, তোমার বাবা মশাই কোথায় জানো? উনি তো আতশবাজি আর রোশনাই বায়না করতে গেলেন। কি হয়েছে মা, বলুন না, আমাকে যদি বলা যায় তাহলে আমি। না না বাবা, না না, তেমন কোনো কথা নয়। তোমাকে কইবার মতো কোনো কথা নেই, কোনো কথা। মাধব, এই মাধব, মাধব, মাধব। জগদম্বা, কি হয়েছে বলো তো? ভেতরে সব ঠিক আছে তো?
তুমি কিছু জানো মা অমন করে চলে গেলেন যে? মেজদি, মেজদি একবার ভেতরে গিয়ে দেখুন না কি হলো, দেখুন। দেখছি দেখছি। চটকুকি, তোর মেজামাই তাদেরকে গিয়ে কত, কোনো অনুষ্ঠানের দরকার নেই এখন, যা হবে রাতের বেলা দেখা যাবে। কেন মেসিদি, কিচ্ছু হয়েছে? তোকে বললাম তো কিচ্ছু হয়নি, তুই যা না। কি হয়েছে মেজদি? আমাকে বলুন না, বলুন আমাকে বলুন। আসলে মতুর বাবু, আপনার ছেলে খুব দুর্বল হয়েছে। আর করুন না, সে কেমন আছে? সে তো খুব কান্নাকাটি করছে, মুখটা কয়েছে, এখনো পরাণ কানা আছে, কিন্তু জানি না আর কতক্ষণ। আমি সত্যিই বলছি, আমাদের ব্যাটাকে আমাদেরই রক্ষা করতে হবে। আপনি তো তার বাপ, বলুন না আপনি পারবেন না, আপনি পারবেন না আপনার ব্যাটাকে রক্ষা করতে, বলুন না আপনি পারবেন না। তুমি সব ভার আমার উপর ছেড়ে দাও, আমাদের সন্তানকে আমরা রক্ষা করবই। রঘুবীর, এই তুমি কি করলে? তাও যদি বাচ্চাটাকে কেড়েই নেবে তাহলে করুণাকে সন্তান চোখ দিলে কেন? আমি তো মা, ওই সন্তানের দুঃখ যে আমি সইতে পারছি না রঘুবীর। আমি কিচ্ছুটি শুনবো না, যতক্ষণ না ওই বাচ্চার কান্নার আওয়াজ আমি শুনবো, যতক্ষণ না সেই সুস্থ হবে ততক্ষণ আমি তোমার কাছেই পড়ে থাকবো। আমি কোথাও নড়বো না, এখানে হতে দিয়ে পড়ে থাকবো রঘুবীর, আমি কোথাও যাবো না। বউ, এত বড় একটা কাণ্ড আর তুই আমাদের কইলি নে? আমরা যে ওদিকে আনন্দে মিষ্টি বিলোচ্ছি আর বাকিরা আনন্দে হইচই করছে, ঠাকুর বউ শুনলাম উৎসবের বায়না দিতে গেছে। তুই এখানে হতে দিয়ে পড়ে আছিস বউ? করুণাকে আমি এত বড় আঘাত পেতে দেব না, কিছুতেই এত বড় আঘাত পেতে দেব না, কিছুতেই না। রঘুবীরকে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতেই হবে, করতেই হবে। এই জন্যই আমি কয়েছিল আগে থেকে অত নাচানাচি করো না, তখন সবাই মিলে আমাকে 5 কথা শুনিয়ে দিলে। কিছু মনে করো না, তোমরা ভাগ্যকে অস্বীকার করতে চেয়েছিলে। আমরা কেউ ভাগ্যকে অস্বীকার করতে চাইনি চটকরিমা। কেউ ভাগ্যকে অস্বীকার করতে চায়নি, তবে আমি এও জানি রঘুবীর চাইলে ভাগ্যকে অন্য পথে নির্ধারণ করতে পারে। রঘুবীরই পারেন ভাগ্যকে অস্বীকার করতে।
জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমার আছো রঘুবীর তুমি, আমার আছো রঘুবীর তুমি, আর কেউ নেই দোসর। কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো, কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো। তুমি ছাড়া কেউ নেই গো আপন, তুমি ছাড়া কেউ নেই গো আপন, ভ্রাতা ভগিনী দ্বারা পরিজন। কাতরে ডাকি সংকট কালে তুমি বিপদ তারণ, কাতরে ডাকি সংকট কালে তুমি বিপদ তারণ, তুমি বিপদ তারণ। ওগো দাসী যে আমি তোমারে পাই, করেছি সকলই অর্পণ। পর জনমে টেনে নিও কাছে, ভুলিও মায়া বন্ধন, ভুলিও মায়া বন্ধন। আমার আছো রঘুবীর তুমি, আর কেউ নেই দোসর। কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো, কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো। জয় জয় শ্রীরাম, রঘুপতি রাজা রাম, জয় জয় শ্রীরাম, রঘুপতি রাজা রাম। এ তুমি কি করলে রঘুবীর, কি করলে তুমি? আবার কোন সর্বনাশ করতে চলেছে? বিদীপ এমন এমন নিভে যাচ্ছে কেন? তবে কি যাত্রায় বুঝি সব কিছু দেখতে পেল পৌরাণী মা। এ ছেলে পরাণে বেঁচে গেল।
সাবধানে রাখতে হবে, তুলোর মধ্যে রাখতে হবে, তাপ সেক মালিশ ভালো করে দিতে হবে। বুকে স্লেজটা লাগা একেবারে চলবে না, আর ঠান্ডা যেন একেবারে না লাগে। তুমি আমার কথা শুনেছো? তুমি করুণাময় রঘুনাথ, আমার ব্যাটাকে তুমি রক্ষা করেছো। আমি আর কিচ্ছু চাই না, সে যেন সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হয়, সে যেন সুখী হয়। যাক বাবা, বিপদ কেটে গেছে, এই না কত, যা ভয়টাই না পেয়ে গেছিলাম। চুপ করে আছিস কেন? কি হয়েছে? কোনো কথা কইছিস না যে? হ্যাঁ, কি হয়েছে তোর? ও করুণা, করুণা, মোক্কদা কি কইলো শুনলি তো? ছেলেকে কিন্তু খুব যত্ন আত্তি করে রাখতে হবে, বুঝেছিস? শেষ অবধি যে আমার ছেলে বেঁচে আছে, এই তো অনেক বড় মা। আমি খুব যত্ন আত্তি করবো, তুমি দেখো। সর্বনাশ করতে চলেছে, বিদীপ এমন নিভে যাচ্ছে কেন? বাচ্চাটা তাহলে বেঁচে গেল, রঘুবীর মুখ তুলে চাইলে, কিন্তু বিদীপ কেন নিব হলো? তবে কি রঘুবীর অন্য কিছু ইঙ্গিত করলে? বাবা মথুর, এই যে মথুর, এদিকে কি হয়েছে? সব ঠিক আছে তো? আমি তো খবরটা পেয়ে একেবারে পাগলের মতো ছুটে এসেছি। ডাক্তারকে খবর দিয়েছে তো? একজন কবিরাজ মশাইকে তো ডাকতে পারতে। ওসবের আর কোনো প্রয়োজন নেই ভাই, ভগবান মুখ তুলে চেয়েছেন। এবার তুমি আতশবাজি রোশনাই সব করতে পারো। তোমার নাতি খুব ভালো আছে, তবে তাকে খুব যত্ন আত্তি করতে হবে, বুঝেছো? একেবারে তুলোয় মুড়ে রাখতে হবে। নিশ্চয়ই বোঠান, আমার নাতিকে সুস্থ রাখতে গেলে যা যা করতে হয় আমি সব করব। আর এই যে বাবা মথুর, তুমি কোনো চিন্তা করো না, আমার নাতির দেখাশোনা সব ভার আমার, সব ভার আমার। এই যে রানী, এবার তাহলে এ বাড়িতে রোশনাই আতশবাজি সব হোক। দেখো বিপদ যখন কেটে গেছে তখন আর কিসের চিন্তা, কি বলো? আচ্ছা বাবা, তুমি কিন্তু মথুরকে আর এই ব্যাপারে কিছু জড়িও না। আরে বাবা মশাই, বউ, কি হয়েছে? তুই এমন আনমনা হয়ে আছিস যে কিছু কইছিস না, কি হয়েছে? না না দিদি, কিচ্ছুটি হয়নি। আসলে এত ভয় পেয়ে গিয়েছিলাম, তাই এখনো ভয় আমার বুকখানা কাঁপছে, তাই ঠিক করে কথা কইতে পারছি না, আর কিছু না। বিদীপ কেন নিব হলো? কি ইঙ্গিত করলেন রঘুবীর?